দেগুলে, শিবলোকে দেবী দেগুলে, শিবলোকে দেবী দেগুলে, মার শ্রীচর হৃদে ধরি, হৃদে ধরি, হৃদে ধরি মা শ্যামানামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাটিতে, শ্যামা মায়ের হৃদয় গৌর হরি বল। আমার দেহ ধূপ কাটিতে, শ্যামা মায়ের লাগিল আগুন, আমার দেহ ধূপ কাটিতে মা। ছেলেটা বলল, গুরুদেব আমি পড়াশোনা, বাহ্যিক জগতের পড়াশোনা শিখতে চাই না। ছেলেটা বাড়িতে এলো, মাকে বলল, মা আমি একটু ধনুর্বিদ্যা শিখতে চাই। কোথায় পাঠালো না, পাঠালো গুরু দ্রোণাচার্যের কাছে। কিন্তু দ্রোণাচার্যের কাছে শিখতে শিখতে ছেলেটা জানতে পারলো যে গুরুদেব একজনের সমতুল্য বীর, তিনি কাউকে তৈরি করবেন না। কার সমতুল্য না, অর্জুনের সমতুল্য বীর, তিনি কাউকে তৈরি করবেন না। জানতে পেরে কি করলো ছেলেটি, আস্তে আস্তে ছদ্মবেশ ধারণ করে গেল কোথায়, গুরু পরশুরামের কাছে। এইবার ছেলেটির নাম দিয়ে দিল কর্ণ। বসু সেন থেকে এইবার পরবর্তী নাম হয়েছিল তার কর্ণ। এইবারে গেল গুরু পরশুরামের কাছে, গুরুদেবের কাছে যেতে গুরুদেব জিজ্ঞাসা করছে, খোকা তোর নাম কি? বললো, গুরুদেব আমার নাম কর্ণ। খুব ভালো, আচ্ছা তুই কোন জাতির ছেলে রে? গুরুদেব তুমি কি বলছো? হ্যাঁ তুই কোন জাতির ছেলে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তুই কোন জাতির ছেলে? ছেলেটি চিন্তা করলো, আমি যদি গুরুর কাছে আমি আমার জাতের কথা বলি তাহলে গুরুদেব শেখাবে না। কেন না, আমি ইতিপূর্বে শুনেছি গুরুদেব ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে শেখান না। বলে হলো, গুরুদেব আমি ব্রাহ্মণের সন্তান। বাবা বাবা বাবা। এইবারে শেখাতে শুরু করলো। ছেলেটি শিখছে। একদিন গুরুদেব চিন্তা করছে কি পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে নিয়ে গেল জঙ্গলে, আর জঙ্গলে নিয়ে গিয়ে বলল, গুরু পরশুরাম খোকা আমার খুব ঘুম পেয়েছে, কর্ণ তুই এখানে বস। যেই না কর্ণ বসে দুটি পা লম্বা করে দিয়েছে, গুরুদেব মাথাটা রেখেছে কর্ণের উরুর উপরে। গুরুদেব মায়া নিদ্রা নিদ্রিত হলেন, আর একটা বজ্রকীট পোকা নিচ থেকে উঠে কর্ণের জানু দেশটা কেটে দিয়েছে। যেই না জানু দেশটা কেটে দিয়েছে, রক্ত গুরুদেবের যেই না লেগেছে, গুরুদেবের হঠাৎ ঘুম ভেঙে গেল। কি কর্ণ, এই রক্ত কোথায় থেকে এলো রে বাবা? বলো, গুরুদেব তুমি যখন ঘুমাচ্ছিলে একটা বজ্রকীট পোকা আমার জানুদেশ কেটেছি, সেখান থেকে রক্ত বেরিয়েছে। কর্ণ তুই এত সহ্য করতে পারিস? হ্যাঁ রে, তুই সত্য কথা বলতো, তুই কোন জাতির ছেলে? গুরুদেব কোন জাতির ছেলে তুই? বলে উঠল, গুরুদেব আমি ব্রাহ্মণ না। ব্রাহ্মণ কোনদিন এত কষ্ট সহ্য করতে পারে না। তুই সত্য কথা বল, তুই কোন জাতির ছেলে? কর্ণ বলে উঠল, গুরুদেব আমি সুতপুত্র। সুতপুত্র শোন, যে অর্জুনকে মারার জন্য তুই আমার কাছে বিদ্যা শিক্ষা অর্জন করছিস, আমি তোকে অভিশাপ দিলাম। তুই আমার সঙ্গে মিথ্যা কথা বলেছিস আমার কাছে, তোকে অভিশাপ দিলাম, সে অর্জুনের হাতে তোর মৃত্যু হবে। গুরুদেব গো, ও গো গুরু
গুরুদেব গো হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কর্ণ ছুটতে ছুটতে আসছে আর দেখছে তখন গুরু দ্রোণাচার্য অর্জুনের পরীক্ষা নিচ্ছে। বলে উঠল, গুরুদেব আমি পরীক্ষা দেব না, না না। প্রথমত তুমি রাজার ছেলে নয়, দ্বিতীয়ত তুমি সুতপুত্র, কোন সুতপুত্র এখানে পরীক্ষা দিতে পারে না, তুমি চলে যাও। কর্ণ চিন্তা করলো না, অভাগা যেদিকে তাকায় সাগর শুকাই যায়, এই জীবন আমি আর রাখবো না, আমি গঙ্গায় আমি প্রাণ বিসর্জন করব। মা পতিত পাবনী গঙ্গা, তুই মা আমাকে দেখিস, মা মা তুই দেখিস, আমি এই প্রাণ আমি বিসর্জন দিয়ে দেব মা, আমি রাখবো না। সংসারের দোলনাতে মা ঘুম পাড়িয়ে কোথায় গেলি মা, এই জীবন আমি আর রাখবো না মা, আমি গঙ্গায় গিয়ে ঝাঁপ দিয়ে মরবো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ছুটতে ছুটতে চলেছে গঙ্গার ধারে, যেই না প্রাণ ত্যাগ করতে যাবে পিছন থেকে বলে উঠল, দাঁড়াও বন্ধু। যে বলল দাঁড়াও বন্ধু, সে আর অন্য কেউ নয়, সে কে জানো? সে হলো ওই 100 ভাইয়ের দাদা, যার নাম হলো দুর্যোধন। দুর্যোধন বলল, বন্ধু আজ থেকে তুমি আমার বন্ধু, তোমাকে একটা রাজত্ব আমি দিয়ে দিলাম, সেই রাজ্যের রাজা হবে তুমি। কর্ণ হয়ে গেল রাজা, রাজত্ব করতে করতে কিছুদিন পরে শুনছি যে পাঞ্চাল দেশে পাঞ্চালীর স্বয়ংবর সভা হবে। কর্ণ চিন্তা করছে আমি ওখানে যাব, ওমা গিয়েও ছিল, কিন্তু যাওয়ার পরে কি হয়েছে, মালাটা নিয়ে বলে উঠল পাঞ্চালী, আমি কোন সুতপুত্রের গলায় আমি বরমাল্য দেব না। এই সুতপুত্রের গলায় বরমাল্য দেব না যেই না বলেছে, কর্ণ দুঃখ পেয়ে আঘাত পেয়ে বলে উঠল, হে ভগবান, আমার বলতে আর কিছু নাই, আমি যেদিকে তাকাই সবাই আমাকে ঘৃণা করে, সবাই আমাকে লাঞ্ছিত করে, সবাই আমাকে ঘৃণা করে, এই জীবন আমি রাখবো না, এই জীবনটা আমি গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে দেব। ছুটতে ছুটতে চলেছেন গঙ্গায়, আর গঙ্গায় গিয়ে যেই না প্রাণটা দিতে যাবে, অনেক নরনারী দাঁড়িয়ে আছে গঙ্গার তীরে। কেউ বললো না যে কেন তুমি মরতে যাচ্ছ, কেন তুমি মরতে যাচ্ছ, কেউ বললো না। একটা মেয়ে বলে বললে, এই যে এত সুন্দর জীবন, 80 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মায়ের মানব জনম, এই মানব জনম অবহেলায় কেন হারাও, তুমি কেন প্রাণ দিতে যাচ্ছ? কর্ণ সবে ডুব দিতে যাবে গঙ্গায়, জীবনটাকে শেষ করে দেবে বলে সবে ডুব মারতে যাবে, আর পিছন থেকে বলে উঠলো, উঠে এসো। মেয়েটার হাতে আছে একটা রেকাব মালা, এই মালা সাজিয়ে নিয়ে মেয়েটা দাঁড়িয়ে আছে, আর বলে যেই না ডেকেছে, কর্ণ পিছন ফিরে তাকিয়েছে, বলে উঠল, বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়াইয়াছো সম্মুখে, বলো কে তুমি, বলো 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 কে
হে তুমি দাঁড়াইয়াছ সম্মুখে, দাঁড়াইয়াছ সম্মুখে, বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়াইয়াছ সম্মুখে, বলো কে তুমি, বলো 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 কে হে তুমি, দাঁড়াইয়াছ সম্মুখে, দাঁড়াইয়াছ সম্মুখে। আস্তে আস্তে ও মায়েরা, মেয়েটা একটা রেকাব সাজিয়ে এনেছে, মেয়েটার হাতে এই একটা মালা। যেই না কর্ণ উঠে এসেছে, মেয়েটা ছুটে গিয়ে কি করলো না কর্ণের গলায় পরিয়ে দিল। যেই না পরিয়ে দিয়েছে, কর্ণ ঘুরিয়ে সেই মেয়েটার গলায় পরিয়ে দিল। এটাকে কি বলা হয় মা? যদি তং হৃদয় মম, কি তাই না? বিয়ের সময় মালা বদল হয় না কি গো মা? যেই না মালাটা গলায় দিয়েছে, এক পাশে দাঁড়িয়ে বলি উল্লেন যিনি লিখেছেন এই পদ, বলল মালা বদল হবে এই রানে এইখানে, মালা বদল হবে এইখানে, তাই গৌর হরিবল, মালা বদল হবে এইখানে, এইখানে। বলকে 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 বলকে। বিয়ে তো হয়ে গেল, এবার বাড়িতে নিয়ে যাচ্ছে। আপনারা বলুন তো, বিয়ে করে যখন বাড়িতে ঢোকে, বর আগে বাড়িতে ঢোকে না বউ আগে বাড়িতে ঢোকে? কে ঢোকে গো মা? কে আগে ঢোকে? এই মায়েরা প্রতিজ্ঞা করে এসছে, কীর্তনিয়ার সঙ্গে কথা বলবো না বাবা। বউ আগে ঢোকে? জোরে বলবে তাহলে। বউ আগে বাড়িতে ঢোকে বলছে কেন? আমার বাড়িতে আমি আগে যেতে পারবো না? আমার বাড়িতে আমি আগে যাব না, আমার স্ত্রী আগে যাবে। কেন যাবে? বললো নারী জাতি তিলকের শক্তির মূলাধার। কত দেব দেবতা মুনি ঋষি নারীর পায়ে মানে হার। নারী দুর্গা, নারী কালী, নারী আমার হয় ভূপালী, নারীর পায়ে দেয় অঞ্জলি স্বয়ং কৃষ্ণ গুণাভার। নারীর কথা বলতে গেলে প্রথমে মায়ের কথা আসে চলে। মায়ের কোলে ছোট্ট ছেলে সেই জগতেরও সাই, মায়ের কোলে বুদ্ধ যিশু, এরা তো সবাই মায়ের কোলে শিশু। দেবের দেব মহাদেব মায়ের চরণ তলে। আপনাদের এদিকে কালী পূজা হয় তো? মারা বলে না বাবা, হয় না। তা কালী পূজা হয়, দেখবেন মা কালী দেখবে একজনের বুকের উপরে পা তুলে দিয়ে আছে। কার বুকের উপরে পা তুলে দিয়ে আছে? কিন্তু একবার তো বলতে পারেনি যে কালী পাটা নামিয়ে নাও, বুকের হাড়গুলো মরমর চচ্চর করে ভেঙে যাচ্ছে। একবার তো বলতে পারেনি। কেন? দেখুন, নারী যদি হয় বক্র, পুরুষের মাথায় ঘুরবে কালের চক্র। নারী, আমার মায়েরা অনেকে বলে বাবা ওই কথা বললে তো হবে না বাবা, সব সময় তোমরা আমাদের উপরে বেশি করে বলো। হ্যাঁ, নারী যদি ঠিক থাকে সেই সংসারে দেখবেন, যে সংসারে নারী ভালোবাসে কীর্তন আর স্বামী ভালোবাসে ডিস্কো, ওই স্বামীকে ঘোরাতে বেশিক্ষণ সময় লাগবে না। কিন্তু স্বামী ভালোবাসে কীর্তন আর স্ত্রী ভালোবাসে ডিস্কো, ওখান থেকে আনা কিন্তু খুব মুশকিল ব্যাপার আছে। কিন্তু
হ্যাঁ, দেখবেন শুধু আমার গল্প না, কয়াদুর কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন। কয়াদু বিয়ে করেছে কাকে? হিরণ্যকশিপুকে। হিরণ্যকশিপু কয়াদুকে বিয়ে করে এনেছে, কিন্তু বিয়ে করার সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু বলে বললো, এই দেখো আমার বন্ধুরা তোমার নাচ দেখবে, তোমাকে যেতে হবে আমার বন্ধুদের কাছে। চিন্তা করে দেখুন তো কেমন স্বামী। দেখুন, বিয়ে করার একদিনের মাথায় বলছে আমার বন্ধুরা তোমার নাচ দেখবে, বন্ধুদের কাছে গিয়ে তোমার নাচতে হবে। কয়াদু চিন্তা করলো আমার স্বামী তো দৈত্য, কিন্তু আমি যদি না বলি তাহলে গন্ডগোল বাঁধবে, তাহলে কি করতে হবে? কয়াদু বলল, হ্যাঁ স্বামী আমি যাব। বলল, তুমি যাবে? আমি জানতাম তুমি যাবে, কিন্তু তুমি যাবে। আচ্ছা স্বামী, আমি যাব, কিন্তু সেখানে কি নাচতে বলছো তো? নাচবো, কিন্তু নাচার আগে তো একটা গান হলে গানের তালে তালে নাচবো না, কি বলে? হিরণ্যকশিপু বলল, আমি গান জানি না, আমি গান টান গাইতে পারবো না, তুমি নাচবে। বললো, ওভাবে তো নাচ হয় না, গান হলে গানের তালে তালে নাচ হয়। সঙ্গে সঙ্গে বললো, কি গান? বললো, আমি যেভাবে বলবো তুমি গাইতে পারবে? বললো, হ্যাঁ তুমি বলো, এখানে একটু রিহার্সেল দিয়ে নি। ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে হিরণ্যকশিপুকে বলছে, স্বামী তুমি ওই গানটা গাও। কি গান? কয়াদু ভালো করে জানে, বলবে না, কিন্তু বলাচ্ছে কিভাবে দেখুন। বলল, স্বামী তুমি ওই গান গাও, হরি বল হরি বল হরি বল। আমার এত বড় স্পর্ধা! আমার ভাতৃহন্তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি ঘুরছি, যেখানে দেখতে পাবো তাকে শেষ করে ফেলবো, আর তুমি এসেছো তার নাম করছো তুমি। বললো, স্বামী তুমি যদি না গান করো তাহলে আমার নাচ হবে না। বিপদে পড়ে গেল হিরণ্যকশিপু। বলল, কেউ দেখেনি তো? বলল, না। জানালা ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে বলল, স্বামী তুমি গান ধরো, আমি নাচি। হিরণ্যকশিপু ধিমে তালে গাইছে। বলল, ও গানে নাচ হবে না। কেউ যদি বলে হরি বল, কেমন নাচ হবে মা? কি গো মা, এই নাচ হবে না? এখন তো নাচ তো জানেন আপনারা, লুঙ্গি নাই না দিলে নাচ ভালো হবে না, তাই না? ডিজে বাবা, ডিজে। সঙ্গে সঙ্গে বলে উঠলো, তোমার গান যত রানিং হবে আমার নাচ তত রানিং হবে। এইবার হিরণ্যকশিপু ঘরের মধ্যে গিয়ে উঠলেন, হরি বল 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 বিদায় গৌর হরি বল 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 সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু কয়াদু এমন নাচ দেখাচ্ছে, ছুটে গিয়ে বুকের ভিতর জড়িয়ে ধরলো। কয়াদু তুমি এত, শোনো কয়াদু তোমাকে একটা কথা বলি, তুমি এত সুন্দর নাচ করো, আমি তোমাকে জড়িয়ে ধরেছি, তুমি আগের দিন যাবে না? কেন স্বামী যাব না? কেন যাবে? তুমি যদি যাও আমি কথা দিচ্ছি তোমার একটা ঠ্যাং আমি কেটে নেব। কারণ তোমার নাচ দেখে আমার এত ভালো লেগেছে, তোমাকে জড়িয়ে ধরেছি, আর তোমার নাচ দেখে যদি আমার বন্ধুরা তোমাকে জড়িয়ে ধরে, কি বলে? কয়াদু দেখুন না বললো না, কিন্তু স্বামীকে ঠিক লাইনে নিয়ে চলে এলো। বলল, তোমাকে যেতে হবে না। তাই দেখো, স্ত্রী যদি ভালোবাসে কীর্তন আর স্বামী যদি ভালোবাসে ডিস্কো, সেই স্বামীকে ফেরাতে বেশি কোন সময় লাগে না। বললো, নারী জাতির অনেক ক্ষমতা। ওই মায়েদের কপালে যখন সিঁদুরটা দেওয়া হয়, কি বলে দেয় বাবারা? আমার পরমায়ু তোমার কপালে দিলাম, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, তাই না? এই শীতের সিঁদুর তোমার কপালে দিলাম, কিন্তু আমার মায়েরা বলবে যে বাবা
সংসারে আর ভালো লাগে না কেন জানো? খুব বেয়ারা গো আমাদের লোকটা। আস্তে আস্তে নারীদের 3টে গুণ থাকলে তাকে বলা হয় সতী নারী। 3টে গুণ কি কি? যে মায়েরা ভালো সংসার প্রেমিক, সংসারের প্রেমিক, দায়িত্বের সঙ্গে সংসারের সব কাজ পালন করে, সেই হলো প্রথম গুণ। দ্বিতীয় গুণটা কি? দ্বিতীয় গুণ মায়েদের থাকা উচিত সহিষ্ণুতা। সহিষ্ণুতা মানে কি? হ্যাঁ গো মা, ঝগড়া করে নাকি? সহিষ্ণুতা মানে কি? সহ্য করা। সহ্য গুণ যে মায়ের মধ্যে বেশি, সেই মা দেখবে অনেক দূর এগিয়ে যেতে পারবে। কেন? বাড়িতে হয়তো আছেন আপনি, কোথাও থেকে এলো আপনার স্বামী, এসে বলল, যেই না এলো তুই সঙ্গে সঙ্গে বলতে শুরু করে দিলে, তোমার মই বলেছে, তোমারই বলে, তোমার গন্ডগোল তৈরি হয়ে গেল। কি? মায়েদের সহ্য গুণ অনেক দরকার। আর 3 নাম্বার গুণটা কলিযুগে 99% নেই। 3 নাম্বার গুণ কোনটা মা? প্রতিব্রতা রমণী। কোন কোন মায়েরা স্বামীকে ভালোবাসেন না? একটু হাত তুলুন তো মায়েরা দেখি। হরিবাসরে বসে সবাই সত্যি কথা বলছেন তো? হরে কৃষ্ণ। বলল প্রতিব্রতা রমণী, বলল স্বামীকে ভক্তি হোক না স্বামী খারাপ, ওই স্বামীর চরণ সেবা করতে করতে একদিন জগৎ স্বামীর চরণ তুমি পেয়ে যেতে পারো। পেয়ে যেতে পারো, অবশ্যই তুমি পেয়ে যাবে মা। সেটা এই স্বামীর চরণ সেবা করতে করতে ওই স্বামীর চরণ পেয়ে যাবে। কেন না? সংসার সুখের হয় কার গুণে? সংসার সুখের হয় রমণীর গুণে। আর পরের লাইনটা, গুণবান স্বামী যদি থাকে তোমার শনি। অবশ্যই সিঁদুরটা তুলে বলেছিল, সিঁদুর তোমার কপালে দিলাম, তুমি যত্ন করে রেখো। হ্যাঁ, ঝলমল করিও না গো তোমার ওই অতই আলো। 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 বেশি রূপ থাকলে পরে সাবধানে থাকাই ভালো। মুখের ওই ওড়নিটাকে একটু রাখো, তুলো না গো দোহাই একেবারে ও চাঁদ। সামলে রাখো যোছনা কি, সামলে রাখো যোছনা কি, সামলে রাখো যোছনা কি। সিঁদুর কপালে দিয়ে বলছে ঝলমল করো না, তোমার এই ঘোমটাটা তুমি দিয়ে রাখো। ওমা, দুজনে বিয়ে করলেন। বিয়ে করার পরে দেখতে দেখতে 5 বছর কেটে গেল। একদিন পদ্মা বলল যে স্বামীকে, কর্ণকে বলল যে স্বামী তুমি আমাকে সবকিছু দিয়েছো, কিন্তু আমাকে একটা সুখ দিতে পারোনি। কোন সুখ? মায়েদের সব থেকে আনন্দের দিন কোনটা বলুন তো মা? আনন্দের দিন সব থেকে কোন দিন বেশি আনন্দ হয়? যেদিন সন্তান প্রথমে তোমাকে মা বলে ডাকে। স্বামী তুমি সব দিয়েছো, কিন্তু আমাকে মা বলা ডাকার মতো তুমি কাউকে দাওনি। সঙ্গে সঙ্গে বলে উঠল পদ্মা, তুমি চেও না স্বামী, আমি কি তোমার গোবিন্দের কাছে চাইবো? দু স্বামী স্ত্রীতে মিলে ভগবানের সেবা করে। বলল তোমার গোবিন্দের কাছে কি আমি চাইবো? না পদ্মা, ভগবানের কাছে কোনোদিন কিছু চেয়েও না। না ধনং না জনং না সুন্দরী কবিতা কামই, চাইতে যদি হয় পদ্মা ভগবানের কাছে শুধু চাও, ভগবান তুমি আমাকে ভক্তি দাও, আর আমি তোমার কাছে কিছু চাই না। স্বামী চাইবো না বললো না।
অন্তর্যামী ভগবান চিন্তা করছে, কর্ণ তুমি আমাকে এত ডাকো, তোমার স্ত্রী আমাকে এত ডাকে, আর তোমাদের কৃপা আমি করব না? অবশ্যই তোমাদের কৃপা করব। কি হলো দেখুন মা, পদ্মার গর্ভে বহুত দিন পরে গর্ভের সঞ্চার হলে, 1 মাসের গর্ভ জানিবা না জানি, 2 মাসেতে হয় লোককানা কানি, 3 মাসেতে করে মা ধুলাতে শয়ন, 4 মাসেতে করে মা মৃত্তিকা ভক্ষণ, 5-6 মাস গুজরিয়ে যায়, 7 মাসেতে মা সাধ ভক্ষণ করায়। আর সাধ ভক্ষণ করাচ্ছে সাধু গুরু বৈষ্ণব ডেকে এনে একটু গীতা পাঠ, একটু ভাগবত পাঠ, একটু রামায়ণ পাঠ। কেন এগুলো পাঠ করাচ্ছে? মায়ের গর্ভে যে আছে সেও পাচ্ছে। সন্তান যখন গর্ভে থাকে, মা যা খায় সন্তানও তাই খায়, মা যা শোনে সন্তানও তাই শোনে। কি শোনে না মা? বলুন না। মহাভারতে আপনাদের অনেকেই মনে আছে, হয়তো বলতে পারবেন, অভিমন্যু মারা গেল কার দোষে? বললো বাবার দোষে। কার দোষে মারা গিয়েছিল? বললো মায়ের দোষে। ওই সাধু গুরু বৈষ্ণব ডেকে এনে একটু গীতা পাঠ করাচ্ছে, ভাগবত পাঠ করছে, আর গর্ভের মধ্যে যে আছে সে শুনছে। আমি একটা কথা বলে যাই মা, তোমাদের সবার পায়ে ধরে মা, আস্তে আস্তে মায়ের গর্ভে যখন সন্তান থাকবেন, যদি পারেন সাত্বিক আহার করবেন। সাত্বিক আহার করবেন, যেখানে হরিনাম হবে হরিনাম শুনতে যাবেন, যেখানে ভাগবত পাঠ হবে ভাগবত শুনবেন। মায়ের গর্ভে সন্তান যখন থাকবেন, এইগুলো শুনলে দেখবেন আপনার ছেলেটাও, আমি বলে যাচ্ছি, আপনার ছেলেটাও একদিন স্টার হবেই হবে, কেউ ঠেকাতে পারবে না। আপনার ছেলে স্টার হবে। আর মায়ের গর্ভে সন্তান থাকাকালীন মা যদি সবসময় ওই মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এইসব খেতে পছন্দ করে, ছেলেটাও বের হয়ে দেখবেন চিকেন বিরিয়ানির মতো হবে। খুব সাবধান, সাত্বিক ভোজন করবেন, সদা গোবিন্দ নামে মত্ত থাকবেন, কৃষ্ণ নামে মত্ত থাকবেন। আজকের পদ্মার গর্ভে কেমন ভাবে স্টার আসছে দেখুন। পদ্মার গর্ভে যেই না 9 মাস 10 দিন হয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো মা? এবারে দেখিতে দেখিতে কাটিতে লাগিল দেখিতে দেখিতে কাটিতে লাগিল এইবার 10 মাস 10 দিন পুরন হইল, পুরন হইল 10 মাস 10 দিন। উলুধ্বনি, সবাই মিলে উলুধ্বনি হইল গো, পুরন হইল। এইবার 10 মাস 10 দিন পুরন হইল গো, পুরন হইল 10 মাস 10 দিন। পুরন হইল গো, পুরন হইল 10 মাস 10 দিন পুরন হইল। 10 মাস 10 দিন পুরন যে হলো, এবার শুভ দিনে শুভক্ষণে পুত্র সন্তান প্রসবিল। শুভ কনে পুত্র সন্তান হলো। এইবার 10 মাস 10 দিনে পুত্র প্রসবিল। 10 মাস 10 দিনে পুত্র প্রসবিল। শঙ্খধ্বনি উলুধ্বনি কইল নারীগণে, হরি হরি কইল নারীগণে। এবার শঙ্খধ্বনি উলুধ্বনি কইল নারীগণে। শঙ্খধ্বনি উলুধ্বনি কইল নারীগণে। এবার হরি 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 বলে যত ভক্তগণে, হরি 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 বলে যত ভক্তগণে। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, নিরানন্দ দূরে গেল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আর আনন্দ হরি হরি আর আনন্দ ধরে না, আর
আমার আনন্দ ধরে না